রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 7টা। তো আমি এখন থেকে আমার আর কি ভিডিওটা শুরু করছি। ঠিক 7টা না, 7:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলো সারাদিন আমি কী করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুর পুজো করে নিয়েছি। রোজই আমি এটা করি। আর যে দিনগুলো আমি করতে পারি না সে দিনগুলো মা করে। তারপরে দেখো আমি চলে এসেছি এখানে আর কি পুজো টুজো করে এখানে জলখাবার বানাবো বলে। প্রতিদিন তো রুটি খাই, আজ আর রুটি খেতে ভালো লাগছে না, ওই জন্য ভাবলাম যে আজ একটু বেগুনি করি আর মুড়ি খাবো। রুটি প্রতিদিন ভালো লাগে না, কিন্তু বরবাবু আর ভাইয়েরা বা রুটি ছাড়া চলে না। কিন্তু আমি বললাম যে আজকে সবাই মুড়িই খাবে। মা বলছিল ওই জন্য রুটি করতে বলো, আবার বেগুনি বানাবো আবার রুটি বানাবো, এটা হয়? আর রুটি তো শুধু এরকম খেতে পারবে না, সবজিও বানাতে হবে। তাই ভাবলাম যে আজকে সবাই বেগুনি আর মুড়িই খাক। আর তারপরে তো জানোই যে সকালে আমার টিউশন থাকে, তাহলে ওরাও চলে আসবে, ওদেরকেও পড়াতে হবে, তাহলে তো আর একসাথে হবে না, তাই না? তো যাই হোক, তারপরে আমি বেগুনি করে নিলাম। তারপরে দেখো এখানে পুজো করেছিলাম, ওই যে প্রসাদটা ছিল ওটাই তুলে নিলাম। আসলে না তুলে নিলে না খুব পিঁপড়ে হয়ে যায় আর খাওয়ার মতো থাকে না। মানে খাওয়ার মতো থাকে কিন্তু মানে এত পিঁপড়ে হয়ে যায়। আর আমি জানো তো পিঁপড়ে টিপড়ে খুব একটা মারি না। তো যদি আমি ঝাড়তে যাই এত পিঁপড়ে ঝাড়াও অসম্ভব। তো ওই জন্য আমি আর কি প্রসাদটা আগে তুলে নিই, কিছুক্ষণ রাখি, তারপরে আর কি তুলে নিই। তো দেখো আমি প্রসাদটা তুলে নিলাম। আর আমার একটা স্টুডেন্ট চলে এসেছিলো, ওকে একটু প্রসাদ দিয়ে দিলাম। ওই আমার ক্যামেরাটা আর কি ধরে দিচ্ছিলো। আরও এখনও সবাই আসেনি। আমি আর কি নিচে প্রসাদটা রেখে দিয়ে আর তারপরেই চলে আসবো আর কি এখানে। তো ওকে বললাম তুই একটু বসে পড়, তারপরে আমি আসছি। তারপরে দেখো আমি প্রসাদটা খেয়ে নিলাম। আমি কিন্তু যখনই প্রসাদটা তুলি তখনই কিন্তু প্রসাদটা খেয়ে নিই, কারণ প্রসাদ যখনই কাছে পাই আর কি হাতের কাছে তখনই খেয়ে নিতে হয়। প্রসাদ সে যে কোনো ঠাকুরেরই প্রসাদ হোক, আমি যদি পাই সঙ্গে সঙ্গে আমি আর কি খেয়ে নিই। আমি সবাইকেই বলি যে প্রসাদ যখনই হাতের সামনে পাবে বা কেউ দেবে মানা করো না যে পরে খাবো বা রেখে দাও, পরে খেতে হয়, ওই সব কিছু বলতে নেই। প্রসাদ যখনই পাই তখনই হাতে সামনে পেলেই আর কি প্রসাদ গ্রহণ করে নিতে হয়। তো তারপরে দেখো আমিও প্রসাদটা খেয়ে নিলাম। তারপরে বরবাবুকে আর কি খেতে দিয়ে দেবো, ও দোকানে যাবে। এখনও সবাই আসেনি, ওই যে একে একে সবাই আসছে টিউশনের ছেলেগুলো। আর এদিকে দেখো আমিও বসে পড়লাম তাল বড়া আর তাল লুচি নিয়ে, কারণ ওই যে আমাদের দোকানের পাশে একটা বাড়ি আছে, কাকিমা খুব ভালো কালকে তাল বড়া বানিয়েছিল, তো বরকে দিয়েছিল। কালকে রাত্রে আমাদের তখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো বলে আর খাইনি, আর কি দেখিনি। তো ওই জন্য আজকে সকালে আর কি খাবো করে রেখে দিয়েছিলাম। তো ওটাই বসে পড়লাম নিয়ে। আমি তো জানোই যে তালের জিনিস খুব পছন্দ করি, আজকে আমিও বানাবো তালের বড়া। তো কাকিমা দিয়েছিলো, ওইগুলো আমি আর কি খাচ্ছিলাম। ওকে বলছিলাম যে তুমি খাবে, বলছে না আমি খেয়েছি, কালকে দোকানে আমাকে দিয়েছিলো আমি খেয়েছি, আর বাকিগুলো তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। জানো তো আমাদের দোকানের আশেপাশে যেসব বাড়িগুলো আছে না, ওই বাড়িগুলো না যখনই যে কোনো আর কি ঠাকুর পুজো বলো যাই কিছু হোক, নিমন্ত্রণ তো এরকম থাকেই। আর কোনো কিছু হলেই প্রসাদ দিয়ে যাই দোকানে। সে ওখানে আশেপাশে যতগুলো বাড়ি আছে সবাই আমার বরকে খুব ভালোবাসে, ওর ব্যবহারের জন্য সবাই ভালোবাসে। এই যে কাকিমাটা তালের বড়া দিচ্ছে, ও তো নিজের ছেলের মতো দেখে, সবসময় খুব ভালোবাসে। আমি যখনই ওখানে যাই তখনই আমাকে সবসময় ডাকে, আশেপাশে বাড়িগুলোও ডাকে, কিন্তু ওই সামনে সামনে একটা বাড়ি আছে, ওই কাকিমাটা খুবই ভালো, সবসময় আমাকে ডাকে যখনই যাই। আর ওদের বাড়িতে একটা বাচ্চা আছে, ও তো আমার বরকে এত ভালোবাসে, জেঠু জেঠু আবার নাম ধরে ধরে ডাকে, খুব ভালোবাসে বাচ্চা মেয়েটাও ওকে খুব ভালোবাসে। আর ও বাচ্চা খুব ভালোবাসে, ছোটো ছোটো ছেলে মেয়ে একবার পেলেই হচ্ছে দোকানে এলেই কলে নেবে, আদর করবে। যখনই আমার মামা বাড়ি যাই, আসলে আমার মামা বাড়িতে অনেক ছোট ছেলে মেয়ে আছে, আমার বোনঝি আছে, মামার ছেলে হয়েছে, তোমরা দেখেছো এই ভিডিওতে। তো ওদেরকেও খুব ভালোবাসে। তো ওরা শালা হয়, কিন্তু সেই অনেকটা জামাইবাবু বড়, ভাই বোনেরা তো অনেক ছোট, আর বোনঝি আছে, তো ওদেরকে কিন্তু খুব ভালোবাসে আমার বড়। আমার বোনঝি তো মিশোবাবু বলতে অজ্ঞান, খুবই ভালোবাসে ও ছেলে মেয়ে, ছোটো বাচ্চা। তো যাই হোক, তারপরে দেখো আমি চলে এলাম, ওকে খাওয়া দাওয়া হয়ে গেল, ও চলে গেল দোকানে। আর তারপরে আমি চলে এলাম, এই যে আমার টিউশনি পড়ানো সবাই চলে এসছে, এখন আমি আর কি পড়াতে বসে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তারপরে দেখো আমার পড়া হয়ে গেছে, তারপরে আমি নিচে এলাম ওদেরকে ছুটি দিয়ে। তারপরে দেখছি মা এখানে আর কি সবজি কাটতে বসেছে। মা আমাকে জিজ্ঞাসা করছে কি কি বানাবো। আমি বললাম যা ইচ্ছে বানাও। মা বলছে দে তুই বল কি কি বানাবো। তখন আর কি মা বসেছে, মায়ের কাটা হয়নি সব কিছু, মা ওই যে বসেছে নিয়ে পরে। তো সেরকমভাবে আমার যেন তো কারোর সবজি কাটা পছন্দ হয় না। মা বললো যে তোর পছন্দ হবে না, তাও আমি বসলাম, তো বল কী কী বানাবো সেগুলো কেটে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে এই কাটো। তারপরে মা কাটলো। তো মায়ের দেখো সবজি কাটা হয়ে গেল। তারপরে চলে এলাম আমরা এখানে জলখাবার খেতে। বললাম তো আজকে মুড়ি, তো বেগুনি মুড়ি। আজকে কিন্তু আমার জলখাবার খুব পছন্দ হয়েছে, কারণ আমি মুড়িটাই জলখাবারে বেশি পছন্দ করি, রুটি এত পছন্দ করি না। রুটি খাই কিন্তু তারপরে মুড়ি খেতেই হবে, মুড়ি না খেলে আমার ভালো লাগবে না, মনে হবে তৃপ্তি হবে না যে আমি জলখাবার খেলাম, মুড়ি খেলাম।
খেলাম না, ওটা আমার ভালো লাগবে না। তার উপর আবার বাঁকুড়ার মেয়ে, সবাই বলে যে বাঁকুড়ার লোক মুড়ি খেতে ভালোবাসে, কিন্তু আমি এখানে দেখি আমার শ্বশুরবাড়ি তো বর্ধমান, কিন্তু আমি দেখি তো সবাই তো মুড়ি খায়, কিন্তু নামে বাঁকুড়ার লোকের যায়, বাঁকুড়ার লোক বেশি মুড়ি খায় সবাই বলে। তা আমি এখানে এসে ওদেরকে বলি যে তোমরা তাহলে কি মুড়িগুলো মুখে বোলাও, খাও না, হ্যাঁ মুড়ি, তাহলে এত এত মুড়ি কী করে শেষ হয়, তাই না? তো চলো যাই হোক, এরকম মজা করি আর কি। তো দেখো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর ওই যে বাসন টাসন ছিল সব ধুয়ে নিয়েছি। তারপরে দেখো আমি চলে এসেছি এখানে রান্না করতে। এটা তো প্রতিদিন ডিউটি করতেই হবে, রান্না না করে থাকা যাবে না, খাওয়ার জন্যই সব কিছু, খাবার তোমাকে 3 বেলা বানাতেই হবে, তাই না? অবশ্য আমার খাবার বানাতে খুব একটা কষ্ট হয় না, কারণ আমি রান্না বান্না করতে খুব ভালোবাসি। বিয়ের আগেও রান্না বান্না করতাম, সবসময় করতাম না, বিয়ের আগে তো স্কুল টিউশন কলেজ এসব করে গিয়েছে, কিন্তু তাহলেও মাঝে মাঝে যখন বাড়িতে থাকতাম বা মা কিছু বানাতে বলতো বা বাবা যে রান্নাটা আমার হাতে ভালোবাসতো সেগুলো কিন্তু আমি বানাতাম। তো তারপরে দেখো মাকে একটা আমি কোনো কারণে ডাকছিলাম, তারপরে মা এখানে শুয়ে পড়েছে, সারা দিচ্ছিলাম, হচ্ছে এলাম দেখছি মা শুয়ে আছে। বললাম কি হয়েছে, বলে শরীরটা খুব একটা ভালো লাগছে না। তারপরে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম, বলি খুব কি খারাপ লাগছে? বলছে না না খুব একটা খারাপ লাগেনি, কেমন একটা লাগলো, তুই যা রান্না কর, আমি একটু পরে উঠছি, একটু শুলেই ঠিক হয়ে যাবে। আমি বললাম দেখো খুব একটা খারাপ লাগেনি তো, তাহলে ডাক্তার বলবো? বলছে না রে, এরকম একটা আর কি মাথাটা কেমন করছিল, ওই জন্য শুয়ে পড়লাম। হচ্ছে ঠিক আছে তাহলে জল দেবো? বলছে না জল খেলাম। হচ্ছে ঠিক আছে চলো তাহলে তুমি একটু রেস্ট করে নাও, তোমাকে এখন উঠতে হয় না, আমি রান্না বান্না করে নিই। তারপরে সে পিসিমণির বাড়ি গিয়েছিল তো কিছুদিন আগে, তখন থেকে এসের থেকে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। আসলে ওইখানে ওয়েদারটা আসলে চেঞ্জ হয়েছে তো, অনেক দিন পর গিয়েছে, যায় না সেরকমভাবে, তো ওই জন্য একটু ঠান্ডাও লেগে গেছে, ওই জন্য ভালো লাগছিলো না শরীরটাও মায়ের। তো আমি বললাম ওষুধ খেতে, মা বললো যে না এত তাড়াতাড়ি ওষুধ খাবো না। হ্যাঁ আমিও ভাবলাম যে সব কিছুতে তাড়াতাড়ি করে ওষুধ খাওয়া ঠিক নয়, ওষুধ খেয়ে নিলে শরীরটা আর কি কেমন লাগে, আরও বেশি ভালো লাগে না। আর এলাওপাতি ওষুধ দুটো একদমই ভালো নয় বেশি শরীরের পক্ষে খাওয়া, আর মায়ের তো এরকমের থাইরয়েডের প্রবলেম আছে, এরকম ওষুধ না খাওয়াটাই ভালো। তারপরে দেখো বাইরে কতগুলো জামা কাপড় কেচেছিল মা, সেগুলোই আর কি শুকিয়ে গেছে, সেগুলো আর কি তুলে নিলাম, এখন পিটে রেখে দিচ্ছি। যদি না রাখি চেয়ারের মধ্যে রাখি তো চেয়ারের মধ্যেই থেকে যাবে, মা রাখবে, কিন্তু আমি ভাবলাম যখন তুললাম আমি, তখন মায়ের যখন শরীরটা ভালো নেই তখন আমি সব একবারে রেখে দিই, একবারেই হয়ে যাবে, তাই না? আর ওইদিকে বাসনগুলোও পড়ে আছে, এগুলো করে বাসনগুলো আর কি ধোবো। আর আমার জানো তো একবারের কাজ একবারেই ভালো লাগে, যে একটি কাজ করবো বসে থাকবো, তারপর আবার কিছুক্ষণ পর আরেকটি কাজ করবো, এরকম না, আমি একবারে সব কাজ করে নেবো তারপরেই বসবো। মা বলে রান্না বান্না করে একটু বসে যা, পরে বাসন ধুবে। আমি বলছি না, আবার বসবো, আবার গরমে গিয়ে আবার বাসন ধোবো, এরকম না, একবারেই সব কিছু করবো তারপরেই বসবো, সেটাই ঠিক, তাই না? তো এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, এগুলো সব মায়ের রুমে যে আলনাটা আছে ওখানে রেখে দেবো। উপরে রাখলে সেরকম কিছু রাখা হয় না, তো উপরে তো সেরকম স্নান টান করা হয় না, বড়বাবু বলে যে উপরে ওরগুলো রেখে দিতে, কিন্তু রাখা হয় না, নিচেই সব কিছু রেখে নিতে আর কি সুবিধা হয়। আবার উপরে যাব, উপরে নেবো, তাই না, বিরক্তকর। তো যাই হোক, তারপরে দেখো এখানে যে হেলমেটগুলো কয়েকদিন আগে বাপের বাড়ি গেছিলাম, ওইগুলো কিন্তু এখানে রাখাই ছিল, তো আর কি ভরা হচ্ছিল না, নামানোই ছিল বাইরে। তো ভাবলাম যে আর একটু রোদে দেওয়ারও ছিল, কারণ কয়েকদিন ধরে রাখা, ভিতরে রাখা থাকলে না কেমনভাবে হয়ে যায় ঘামের মধ্যে, তো সেগুলোই আর কি একটু রোদে দিয়ে দিয়েছিলাম হেলমেটগুলো। তারপরে ওগুলো দেখো ভালো করে আর কি ভরে দিচ্ছে, আর বক্সগুলো নিয়েও ধুলো বসে গেছিলো, তো বরবাবু আমার দুজনেই রেখে দিলাম। আর এখন তার হেলমেটগুলো দূর জায়গা গেলে দরকার হয়, আর এরকম তো কাছাকাছি রানীগঞ্জ গেলে তো হেলমেটের দরকার হয় না, হেলমেট কেউ নিয়ে যায় না। আর বাইরে হয়তো গেলে ভাই নিয়ে যাবে ওরটা, আমারটা তো আর সেরকমভাবে বাড়ি হয় না, আমি যখন বাপের বাড়ি বা কোথাও যাই তখন আর কি নিয়ে যাই, দূর জায়গা যেখানে যাই। জানো তো আমার বর না খুব গোছানো বাগানো, কিছু একটা জিনিসে খুব দেখলেই হচ্ছে খুব চিৎকার করবে। কয়েকদিন ধরে বলছিল হেলমেটগুলো রাখতে, বাইরে পড়ে আছে, আমি বললাম না রোদে দেবো তারপরে রাখবো। তারপরে রোদে দেওয়ার পরেও তাও পড়েছিল কয়েকদিন ধরে, তাও রাখাই হচ্ছিল না, ওই জন্য ভাবলাম যে না আজকে যখন সময় পেলাম রেখে দিই। আর সময় না পেলেও এই কাজগুলো তো করতেই হবে, এগুলো না করলে হবে না, সময় বার করে আর কি করতে হবে। সেরকম কিছু কাজ নেই রান্না বান্না, কিন্তু এই যে আমার 3 বেলা টিউশন থাকে, ওটাই আর কি বকতে বাচ্চাদের সাথে মাথাটা খারাপ হয়ে যায়। তারপরে দেখো সেগুলো সব করে নেওয়ার পরে আমি এখানে বাসনগুলো সব ধুয়ে নিলাম, আর ধুয়ে এখন রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য। তারপরে এই যে সব কাজ হয়ে গেল, বাসন ধোয়া আরে যে কাজগুলো হয়ে গেলো, তারপরে আমি ফাঁকাই। এখন সেই বড়বাবু কোন দুপুরবেলা আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে, ও আস্তে আস্তে তো প্রায় 2টো 2:30 বেজে যাবে, খেতে খেতে প্রায় 3টা 3:30, তারপরেই টিউশন, বসতে আর পারবো না। আর এরকমই ভালো, যদি আবার আমি সেই কাজ করতে করতে রান্না করতে করতে 2টো বেজে যায়, তখন আর রেস্ট নিতে পারবো না, ওই জন্য আমি আগে একটু রেস্ট নিয়ে নিই। তো দেখো তারপরে এখন বেজে গেছে 2-2:30টার মতো, তারপর বড়বাবু চলে এসছে দোকান থেকে। তারপরে যে আমাদের বেসিনের কলটা একটু প্রবলেম হচ্ছিলো,
তো আর কি সেটাই আর কি ঠিক করলো। তো আমি দেখলাম কেমন ঠিক করলো, ওই জন্য আমি একটু দেখে নিলাম যে ঠিক হলো কি না হলে, একটু ঢিলে হয়ে গেছিলো আর কি, ওটাই আর কি ঠিক করে দিল। তারপরে আমরা দুপুরবেলা খাবার টাবার খেয়েও নিয়েছিলাম, তারপরে একটুখানি বসেছিলাম। তো এখন প্রায় ওই 3:30টার মতো বাজে। তারপরেই বললাম না যে তাল বড়া বানাবো, আসলে এখনই বানিয়ে নিই, কারণ সন্ধ্যাবেলায় তো আবার টিউশন আছে, আবার রুটি হবে, সবজি হবে, এত কিছু করতে পারবো না। তাই ভাবলাম এখন বানিয়ে রেখে দিই, আর টিউশনের ছেলেমেয়েগুলো আসবে, ওদেরকেও 2টো করে দিতে পারবো, আর আমাদেরও খাওয়া হবে সন্ধ্যাবেলায়। বড়বাবু যখন দোকানে যাবে তার আগেও খেতে পারবে, ওই জন্য আমি বানিয়ে নিলাম। মা বলছিল যে সন্ধ্যার সময় বানিয়ে নেবে, আমার না থাক, তোমাকে আর বানাতে হয় না, আমি এখন বানিয়ে নিচ্ছি। আসলে বলো তো সন্ধ্যায় ওই যে 8টা অবধি টিউশন থাকে, তারপরে আবার টিউশনের পর আবার রুটি হবে বললামই, আবার সবজি হবে, আবার তাল বড়া হবে, ভালো লাগবে করতে, ভালো লাগবে না। তাই ভাবলাম যে না, আমি এখনই করে নিই, তাহলে আগে আগে সবারই ভালোই বিকেলের সময় আর কি খাওয়া হয়ে যাবে। আর এবারে না তাল অনেকবারই খাওয়া হলো, অন্যবারে বাবার বাড়ি থেকে দিয়ে পাঠাই, কিন্তু এবারে আর কি মা সব কিছু বানিয়েই দিয়ে পাঠায়। ওই চালগুড়ি দিয়ে হয় না, ওই চ্যাপটা চ্যাপটা যে পিঠেগুলো, ওগুলো মা দিয়ে পাঠায় বাবাকে দিয়ে। কিন্তু এই বছর আমি শ্বশুরবাড়িতেই অনেকগুলো তাল পেয়েছিলাম এখানে আর কি। তো ওই যে আমরা হাঁটতে যাই, ওখানে তাল গাছ আছে, ওখানে পাশের বাড়িতে বলেছিলাম, ওরাই আর কি রেখেছিল, তো ওরাই দিয়েছিল আর কি তালগুলো। তো ওইগুলো দিয়ে আর কি বড়া বানিয়েছে। এখনও আরেকটা আছে, ওটা আর করবো না, ফেলে দেবো, এত আর ভালো লাগছে না। কয়েকদিন ধরেই তালের জিনিস খাওয়া হলো, আর তাল আবার খুব বেশি খেলে শরীরটা খারাপ লাগে, তাই না? মা বলছিল যে আরেকটা আছে, ওটা আর কি মেরে দেবো, তাহলে করবি কিছু? আমি যে না, আর করবো না, এইটুকু যা হলো কটা আর কি বড়া করে দিচ্ছি, আর কিন্তু আমি কিছু করবো না। এবার তুমি যদি খাবে করো, এত তালের জিনিস খাওয়া ভালো নয়, তাই না? তো তারপরে দেখো আমার তাল বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বড় মা এসেছিলো, বড় মাকে আমি বাটিতে করে দিয়ে দিলাম, কখন যাব আবার দেওয়া হবে না হবে। আর এখনও তো টিউশনির ছেলেমেয়েগুলো আসেনি, আমার প্রায় 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিলো বড়া বানানো। তো তারপরে দেখো বড় মা এই যে দিয়ে দিলাম বড় মাকে, আর এর মধ্যে আমার টিউশনির ছেলেমেয়েগুলোও চলে এসেছিলো, তো ওদেরকেও কয়েকটা করে দিয়েছিলাম। তারপরে ওদেরকে ছুটি দেওয়ার পরে আমি চলে গেছিলাম আর কি হাঁটতে, জানোই তো রোজ বিকেলে আমি হাঁটতে যাই। তারপরে হেঁটে এসে দেখছি মা এখানটায় গরুদেরকে আর কি রুটি খাওয়াচ্ছিলো, সকালবেলায় খাওয়াই, কিন্তু সকালে কোনো দিন গরুগুলো থাকে, কোনো দিন আবার চলে যায় চড়তে, তো প্রতিদিন তো পায় না, কিন্তু প্রতিদিনই ভগবতীকে খাওয়াতে হয়, তাই না? যে কোনো প্রাণী আর কি, গরু বা ছাগল বা এগুলো যা খেয়ে হয় আর কি। তো তারপরে দেখো ওকে খাওয়ালো মা, তারপরে আমিও আরও একটু রুটি নিয়ে গেলাম, খাওয়ালাম। তারপরে দেখো আমি চলে এলাম আর কি ঘরে। তো আজ এখানটাতে শেষ করছি, চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।